ভাবলাম যেতে যেতে রাস্তায় কত কথা হবে, কিন্তু এখন দেখছি আমার সেই ভাবনাটাই বৃথা। সরি অভিক, কিছু মনে করো না। আসলে আমি এখনো ভাবতে পারছি না। তুমি এখনো ভাবতে পারছো না যে কি করে রিয়াশ্রী মিসিং হলো, তাই তো? হ্যাঁ, জল জ্যান্ত বোনটা, বলো, বেরিয়েছে আর মিসিং হয়ে গেল। তুমিই তো বললে তোমার সঙ্গেই বেরিয়েছিল। আমরা দুই বোনই আমার বিয়ে উপলক্ষে শাড়ি কেনাকাটা করব বলে বেরিয়েছিলাম। আমি তো দোকানে বসেই রয়েছি, ও আমাকে বলল ওয়াশরুমে যাচ্ছি। এবার যে ওয়াশরুমে যেতে চায় তার পিছনে পিছনে যাওয়াটা নিশ্চয়ই ঠিক নয়। আধ ঘন্টা পরেও যখন ও ফিরল না, তখনই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সিঞ্জনি। অভিক ওর হাতে হাত রেখে বলে, কিচ্ছু চিন্তা করো না, ঠিক পাওয়া যাবে। কবে পাওয়া যাবে অভিক? আজ কতগুলো দিন হয়ে গেল। বাবা মা কত রকম ভাবে খোঁজার চেষ্টা করছে, পুলিশও তো তোমাদের সাহায্য করছে, সে করছে, কিন্তু রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা। নির্জন রাস্তার চারপাশে অসংখ্য গাছ, পাকা রাস্তা। এখনো ভারতবর্ষের অনেক জায়গাতেই এইরকম রাস্তা দেখা যায়। ঘন জঙ্গল, জঙ্গলের পাতার ফাঁক দিয়েই মাঝে মধ্যে চাঁদের আলোটা এসে পড়ে একটা মোহময় দৃশ্য সৃষ্টি করেছে। মাঝে মাঝে চাঁদ ভাসমান মেঘে ঢেকেও যাচ্ছে। সিঞ্জনি হুম হুম করে একটা গান শুরু করতেই অভিক বলল, এই তো, এটাই তো চাই। জানো, তোমাকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল কখন? কখন? যখন তোমার গানের গলাটা আমি এসে শুনেছিলাম। অভিক, আমাকে তোমার খুব পছন্দ, তাই না? পছন্দ বলেই তো বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ গো, আমি যে তোমাকে হীরের আংটিটা পরিয়েছিলাম এনগেজমেন্টে, তোমার ভালো লেগেছিল? খুব সুন্দর হয়েছে। বিয়ে তো আমাদের হয়েই গেছে, এখন শুধু সামাজিক মতে সিঁদুরটা দেওয়া বাকি। অভিক জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ওর ফ্রেঞ্চ কাট দাড়ি এবং গোফের মাঝে একটা হাসি ফুটে ওঠে। মাথার চুলগুলোতে একটু হাত বুলিয়ে নেয় অভিক। তারপরে সিঞ্জনের দিকে বেশ নায়কের মতো ঘুরে গিয়ে বলে, তার মানে তুমি বলতে চাইছো গাড়িতেই আজকে ফুলসজ্জাটা হয়ে যাক? তোমার মাথায় কি সবসময় ওইসব চিন্তাই ঘোরে? এই তো তুমি বললে আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে দূর, চলো ঘুরতে বেরিয়েছি, এখন ঘুরবো। ওসব এখন কিচ্ছু হবে না মশাই। শোনো, আমি একদম নিখুঁত জিনিস পছন্দ করি, বুঝেছো? তাই নাকি ম্যাডাম? এটাও আমাকে মানতে হবে যে বিয়ের আগে তুমি কারো সাথে কোনো সম্পর্কে জড়াও।